সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হাইকোর্টের সামনের অবস্থা। আজকে তারা এই পুরো জুলাই মাস ধরেই বিভিন্ন ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন করে গেছে শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় আজকে কোর্টের সামনে অবস্থান নিয়ে একক সংখ্যক শিক্ষার্থী একবার কোর্টের ভিতরে অবস্থান নিয়েছে এবং কোর্টের ভিতরে উই ওয়ান্ট জাস্টিস বলে তারা কথা বলেছে। এখন তারা কোর্টের বাইরে এসে অবস্থান নিয়েছে। এখানে শত শত শিক্ষার্থী এখানে দাঁড়িয়েছেন। তারা কিন্তু আজকে পুরো জুলাই মাস ধরে, অর্থাৎ পুরো জুলাই মাসে শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে আন্দোলন করেছেন। এর মধ্যে সহস্রাধিক শিক্ষার্থী বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিহত হয়েছে। তারই প্রতিবাদে এখন শিক্ষার্থীরা কিন্তু উত্তাল, যেহেতু তাদের দাবিটি ছিল কোটা সংস্কার আন্দোলন। সেই কোটা সংস্কার হয়ে গেলেও তাদের যেহেতু শত শত শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে, এখন আসলে দাবিটি আর ওই কোটা সংস্কারের মধ্যে নেই, সেটি হচ্ছে জাস্টিসের বিষয় এসে দাঁড়িয়েছে। এবং ধীরে ধীরে আসলে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থা এখন কিন্তু থমথমে এবং অনিয়ন্ত্রিত। আসলে এই দেশের যে বিচার ব্যবস্থা, এই দেশের যে প্রশাসন, তাদেরকে আসলে আজকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এর মাধ্যমে। তো দর্শক, আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করব যে আসলে সার্বিক পরিস্থিতি কোর্টের ভিতরে সকাল থেকেই তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে এই যে তাদের যে দাবি, সেই দাবিগুলো কিন্তু তারা পরিষ্কার করছে, অবস্থান নিচ্ছে এবং তারা যেখানে যা কর্মসূচি দিচ্ছে তারই ধারাবাহিকতায় তারা কিন্তু আজও রাজপথে অবস্থান নিয়ে আছে। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি শত শত শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, একেবারে কোর্টের সামনে শত শত শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন। তারা কিন্তু কোর্টের ভিতরেও অবস্থান নিয়ে তাদের যে দাবি, সেটি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, সেটি বলার চেষ্টা করেছেন। তো এই যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতি কিন্তু এখন কিন্তু আসলে অনিয়ন্ত্রিত একটি পরিস্থিতি। এই পরিস্থিতি আসলে মোকাবেলা করার জন্য আসলে আইনশৃঙ্খলা বাহিনীও বিষয়টি একেবারে ছেড়ে দিয়েছেন প্রায়। তো রাষ্ট্রের যে অবস্থা, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে যে দেশের মানুষের যে অবস্থা, সেই অবস্থা থেকে আসলে মুক্তির জন্য একটি উপায় এখন দরকার। শিক্ষার্থীরা শত শত যে শিক্ষার্থী মারা গিয়েছে তার জাস্টিস তারা চাচ্ছেন। আমরা এখানে একজন সামরিক কর্মকর্তা আছেন, আমরা ওনার সাথে একটু যদি কথা বলি। আমরা অনেক দেরি করে ফেলেছি জয়েন করার ব্যাপারে। আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার, আমার কাছে নৈতিকভাবে মনে হয়েছে দে আর রাইট ফর দ্য রাইটিয়াস কজ। এভাবে কেউ মারা যেতে পারে না, এটা একটা শেষ দরকার। যদি প্রয়োজন হয় ওদের সবার আগে আমি বুক পেতে দেবো টু সেফগার্ড দেম, বিকজ একসময় আমরা ট্রেনিং প্রাপ্ত ছিলাম ন্যায়ের পক্ষে। থ্যাংক ইউ। বর্তমানে আপনাদের মানে বাহিনীর যে ভূমিকা, সেটি কি ঠিক আছে কি? আমি বাহিনীর ভূমিকাতে যাব না, ওরা একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে আছে। আমি একজন আমার জন্য ওই নীতিমালাগুলো প্রযোজ্য না। আমাকে এখনও জন্য, দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য এখনও যদি কল করা হয়, আই এম রেডি টু ডাই, নো প্রবলেম। সেজন্য নিজের নৈতিক দিক থেকে, বিবেকের দিক থেকে, বিবেকের ডাকে সাড়া দিয়ে আমি ওদের সাথে এসেছি, একাত্মতা প্রকাশ করেছি। জুলাই মাস ধরে বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল, তার মধ্যেই কিন্তু এই কর্মসূচিগুলো বাস্তবায়ন হচ্ছিল, তখনই কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে নির্বিচারে গুলি চালিয়ে আসলে পরিস্থিতিটিকে একেবারে বেসামাল করে দেওয়া হয়েছে। সেই বেসামাল পরিস্থিতিতে আমলমতি শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি শত শত শিক্ষার্থী এখানে রয়েছে। দর্শক, আমরা এখানে একটু দেখাই, এই যে শত শত শিক্ষার্থী এখানে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত শিক্ষার্থী তারা কোর্টের ভিতরে ঢুকেছিল। কোর্টের ভিতরে ঢুকেও তারা তাদের অবস্থান জানান দিয়েছে, তারা উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করেছে। এখন এখানে পরিস্থিতি হচ্ছে তারা জাস্টিসের জন্য বসে পড়েছেন এবং এই পরিস্থিতিটি আসলে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আসলে জাস্টিসের পর্যায়ে বিষয়গুলো না যায় এবং তারা শেখ হাসিনার যে বর্তমান যে পজিশন, শেখ হাসিনার যে ভূমিকা, সেটিকে প্রশ্নবিদ্ধ বলছেন, শাসকের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ বলছেন, পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ বলছেন। সেই ভূমিকা থেকে আসলে তারা উত্তরণ চান এবং তারা একটি যে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটিকে ফেরত চান এবং রাষ্ট্রের সমস্ত কিছুতেই যে অনিয়ম সেটির একটি শেষ চান এবং তারা যে নিরীহ
অসংখ্য কোমলমতি শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী মারা গিয়েছে, তার বিচার তারা চান। আসলে তাদের বেসিক দাবি সেটি, কারণ তারা যে সময় কোটা সংস্কার আন্দোলন করেছিল সে সময় তার কোটা দাবি ছিল, কিন্তু এই দাবির মধ্যে যেইভাবে নির্বিচারে গুলি চালিয়ে আমাদের সবার ভাই বোন আত্মীয় স্বজনকে নির্বিচারে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদ আজকে ফুঁসে উঠেছে, জ্বলে উঠেছে বারুদের মতো। সেই বারুদে ফুটা সেই আন্দোলন এখন হাইকোর্ট প্রাঙ্গণ পর্যন্ত এসে দাঁড়িয়েছে। সর্বশেষ তা কি গণভবন বা বঙ্গভবনে পৌঁছে যায় কিনা সেটি এখন দেখার বিষয়। সুতরাং এর লাগাম টেনে ধরতে হলে নিরপেক্ষ জাস্টিস যেমন দরকার, তদন্ত দরকার, এবং সার্বিকভাবে এই সরকারকে বিদায় নিয়ে নতুন একটি পরিস্থিতি তৈরি করে সার্বিকভাবে এর একটি সমাপ্তি, একটি শান্তিপূর্ণ সমাপ্তি দরকার। কারণ শিক্ষার্থীদের আন্দোলন কখনো ব্যর্থ হবে না, বরং যারা শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে একটি অনিয়ন্ত্রিত পরিস্থিতি তৈরি করেছে তাদের পরিণতি খারাপ হবে। এবং বাংলাদেশের মানুষ এখন কিন্তু আস্তে আস্তে ফুঁসে উঠছে। এর নিয়ন্ত্রণ যারা রাষ্ট্রের পলিসি মেক করে তাদেরকে এখনই এর লাগাম টেনে ধরতে হবে, এবং যারা যেখানে আছে সেটার এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হলে শিক্ষার্থীদের যেসব দাবি আছে সেসব দাবি মানতে হবে। এবং রাষ্ট্র কালকে বিএনপির মহাসচিব বলেছেন রাজনৈতিক পরিস্থিতিকে মোকাবেলা করতে হলে রাজনৈতিক সংস্কার দরকার।